আপনি জানেন যে তিনি ঈশ্বরের সঙ্গে আছেন। তিনি রাজা দাউদের মতোই। প্রথম বংশাবলী 11-9 পদে যা লেখা আছে তা দেখুন। তখন সমস্ত ইসরায়েল, তিনি ইতিমধ্যেই হেব্রনের রাজা ছিলেন। তিনি সেখানে 7 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু ইসরায়েল দেখল যে তিনি সেই ব্যক্তি, এবং শৌলের যে পুত্র সেখান থেকে গেল, সে ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হতে লাগল। তখন তারা এসে বলল, না, আপনি আমাদের রাজা। আর তখন দাউদ সমগ্র ইসরায়েলের রাজা হিসেবে অভিযুক্ত হতে সম্মত হলেন। প্রথম বংশাবলী 11-9 পদে নিম্নলিখিত কথা বলা হয়েছে। পরে দাউদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন। ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা গ্রহণ করুন, এবং আপনি দিনে দিনে আরও মহান হয়ে উঠবেন, কারণ বাহিনীগণের সদাপ্রভু তাঁহার সহবর্তী ছিলেন। তিনি আপনার সাথে আছেন। কে আপনাকে পরাজিত করতে পারে? আসুন এখন প্রার্থনা করি। পিতা, এর চেয়ে সুন্দর কোনো কথা নেই যে তুমি আমাদের সঙ্গে আছো, যেমন তুমি দাউদের সঙ্গে ছিলে। তুমি আমাদের বিকাশ দাও, তুমি আমাদের শক্তিশালী করো, তুমি আমাদের প্রজ্ঞা দাও, তুমি আমাদের প্রয়োজনীয় শক্তি দাও। হে প্রভু, তোমার কত সন্তানই না কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পরিশোধ করার আছে, অথচ তাদের কাছে কোনো টাকাই নেই। পিতা, শয়তান কি ব্যক্তির কাছে থেকে চুরি করেছে, অথবা তারা কি তোমার কাছ থেকে দশমাংশ ও বিশেষ দান চুরি করেছে? প্রভু, হে পিতা, আমি সকল মন্দকে বাঁধি এবং বলি, মন্দ, এই জীবন থেকে দূর হও। যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।